ঝাড়গ্রাম ব্লকের জারালটা গ্রামে ৮৫টি শবর পরিবারদের বাস। স্বাধীনতার ৭৫ বছর পরেও এই এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি বলে অভিযোগ। জারালটা গ্রামে নেই ভালো রাস্তা, আবেদন করেও পাকা বাড়ি পাননি বলে অভিযোগ গ্রামবাসীদের। গরম পড়তেই গ্রামে শুরু হয় জলসংকট। চাঁদি ফাটা গরমে তৃষ্ণা মেটাতে বহু দূর থেকে তাদের জল বয়ে আনতে হয় বলেই অভিযোগ। গ্রামে টিউবওয়েল থাকলেও মেলে না জল। ট্যাপ কল বসানো হয়েছে, তবে তাতে আসে না জল। অভিযোগ জারালটা বাসিন্দাদের। জল কল খারাপ হয়ে গেছে। কতদিন ধরে? আজ হলো মাস দুই নাকি। তাহলে কিভাবে চলছে আপনাদের? এখন বাড়ির থেকে জল আসছে, এখান থেকে যাতে হচ্ছে অন্য গ্রামকে জল আনতে। গ্রামে তো অনেক সমস্যা। আমাদের আমাদের রাস্তার প্রবলেম, তারপর কলের প্রবলেম, জল পাওয়া যায়নি টাইমে। ওটা কিছু বছর আগে দিয়েছিল, এখন তো মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়, আর জল তো পাওয়া যায়নি, তখন দূরে যেতে হয়। বর্ষাকালে জল আনতে গিয়ে বেহাল রাস্তার জন্য সমস্যায় পড়তে হয় এলাকাবাসীদের। দ্রুত জারালটা গ্রামের সমস্যা সমাধানের আশ্বাস পঞ্চায়েতের। না, ওটা দীর্ঘদিন ধরে খারাপ নয় দিনা, ওই 1 মাসেও হয়নি মনে হয়, খারাপ হয়েছে, ওনারা আমাকে জানিয়েছে। আর ওদের এখানে কারেন্ট বিলের ব্যাপার আছে, তো ওরা সেটা ঠিক মতো মেটাতে পারেনি। আর তার জন্য আমি অফিসে দরখাস্ত দিয়েছি সেটা সারাই করাবার জন্য। জঙ্গলমহলে উন্নয়ন নিয়ে কটাক্ষ বিজেপির। পানীয় জল থেকে ওরা বঞ্চিত আছে। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আধিকারিকদের জানানো হয়েছে, কিন্তু তার কোনো এখনো পর্যন্ত সুরাহা হয়নি। তো ঝাড়গ্রাম প্রশাসন বা আধিকারিকদের যারা আছেন তাদের কাছে অনুরোধ রাখবো, যাতে এই আদিবাসী শবর ভাই বোনেরা যারা ওখানে আছেন জারালটা গ্রামে, তারা যেন পানীয় জলের সমস্যা থেকে মুক্ত হন এবং ওখানে অতি শীঘ্র যেন পানীয় জলের ব্যবস্থা করা হয়। জঙ্গলমহলে উন্নয়নের জোয়ার বইছে। প্রশাসনের এই স্লোগান বাস্তবে কতটা কার্যকর? ঝাড়গ্রামের জারালটা গ্রামই এর জ্বলন্ত উদাহরণ। সমস্যার সমাধান কবে, চিন্তায় জারালটা গ্রামের বাসিন্দারা। ঝাড়গ্রাম থেকে টুটুন দাসের রিপোর্ট, NKTV বাংলা।